আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ক্লিনিং ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের বাসাবাড়ি যত তেল চিটচিটে বা যত দাগযুক্ত ময়লা টাইলসই হোক না কেন, খুব সহজে কিন্তু চোখের পলকে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যস্ততার কারণে বা নানান কারণে কিন্তু বাসার যে টাইলসগুলো সেটা কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয় না, যার ফলে কিন্তু অনেক বেশি পুরাতন হয়ে যায় বা অনেক বেশি দাগ পড়ে যায়। বিশেষ করে রান্নাঘরে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। রান্নাঘরের টাইলসগুলো কিন্তু খুব সহজে ময়লা হয়ে যায়। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের বাড়ির যত তেল চিটচিটে বা যত পুরাতন দাগযুক্ত টাইলসই হোক না কেন, আপনারা কিন্তু চোখের পলকে পরিষ্কার করে ফেলতে পারবেন। তো এখানে কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরের টাইলসগুলো ঠিক কতটা পরিমাণে ময়লা হয়ে গিয়েছে আর ঠিক কতটা তেল চিটচিটে হয়ে গিয়েছে। এই টাইলসগুলো আমি কিভাবে খুব সহজে পরিষ্কার করব সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই পদ্ধতিতে যদি আপনারা বাসার টাইলসগুলো পরিষ্কার করেন খুব সহজে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে, আমি কিন্তু এখানে একটা ফুল ঝাড়ু নিয়ে নিয়েছি। ফুল ঝাড়ুর থেকে উপরের যে বাড়তি ময়লাগুলো সেগুলো কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে দিব। টাইলসের যে কঠিন দাগগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য উপরের যে বাড়তি ময়লাগুলো আছে সেটি কিন্তু আগের থেকে পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি। এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে কিন্তু এই কঠিন দাগ কিভাবে দূর করব সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ঝাড়ু দেওয়ার পরও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। আর এই ময়লা রান্নাঘর কিভাবে নতুনের মতো চকচকে করে ফেলবো সেটি কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এই কঠিন থেকে কঠিনতম দাগ দূর করার জন্য আমি কিন্তু একটা ম্যাজিক মিশ্রণ বানিয়ে রেখেছি। এই মিশ্রণটি টাইলসে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এর উপর থেকে সমস্ত দাগ উঠে যাবে। তার আগে যেটি করতে হবে সেটি একটা জালি বা নেটের সাহায্যে এভাবে কিন্তু আলতো করে এই জায়গাগুলো ভিজে নিতে হবে। এভাবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে আলতো একটু ঘষা দিলে কিন্তু ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এভাবে পরিষ্কার করার থেকে পুরো টাইলসগুলো যদি একটু ভালো করে ভিজিয়ে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ময়লাগুলো খুব সহজে উঠে যাবে। এজন্য যেটা করতে হবে, আপনি বাসার যে স্থানটাই পরিষ্কার করতে চান না কেন সেই স্থানের টাইলসগুলো কিন্তু এরকম একটা নেট বা জালির সাহায্যে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। অবশ্যই যে ভাইরাল রেমেডিটা আমরা বানিয়ে রেখেছি সেটির সাহায্যে। এই ম্যাজিক্যাল রেমেডিটার মধ্যে আমি কি কি উপাদান দিয়েছি সেটি কিন্তু আমি ভিডিওর কোনো একটা সময় আপনাদেরকে বলে দেব। আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এর আসল রহস্যটা আপনারা বুঝতে পারবেন। আর কিভাবে খুব সহজে এই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো সেটি কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। আমি কিন্তু একটু একটু করে পরিষ্কার করে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এইভাবে কিন্তু আমি পুরো রান্নাঘরের টাইলসই খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু এই মিশ্রণটি অবশ্যই টাইলসে ভালো করে লাগিয়ে রাখবেন। তো এভাবে কিন্তু আমি পুরো রান্নাঘরই ভিজিয়ে রেখে দেবো। এভাবে কিন্তু বেশি সময় রাখতে হবে না, 2 থেকে 3 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি রান্নাঘরটা কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি আবার বলেছি 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু রাখার একদমই দরকার নাই। এবার কিন্তু আমি একটা আঙ্গুলের সাহায্যে ঘষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ময়লাগুলো ঠিক কতটা নরম হয়ে গিয়েছে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ময়লা উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আলতোভাবে একটু ঘষা দিলে সম্পূর্ণ ময়লা কিন্তু উঠে যাচ্ছে। তবে এইভাবে করতে গেলে যেহেতু একটু সময় বেশি লাগবে, সেক্ষেত্রে আমি যে নেট বা জালি দিয়ে আগের থেকে টাইলসগুলো ভিজিয়ে যাচ্ছিলাম সেই নেট বা জালি দিয়ে কিন্তু আমি এরকম আলতোভাবে ঘষে নেব। এভাবে আলতোভাবে ঘষে নেওয়ার ফলেই কিন্তু সমস্ত ময়লাগুলো একদম উঠে যাচ্ছে। আপনারা হয়তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন একদমই কিন্তু জোরে কোনো প্রেশার দিতে হচ্ছে না। খুবই সহজে কিন্তু আমি যেখানে লাগাচ্ছি সেখান থেকে কিন্তু কঠিন দাগগুলো একদম চিরতরে দূর হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে যদি আপনারা আপনাদের বাসার যে কোনো টাইলস বা বাথরুমের টাইলসগুলো পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে টাইলসগুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে যদি আপনারা মাঝে মাঝে পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আপনার টাইলসে কোনো প্রকার দাগ পড়বে না। আর এভাবে যদি আপনারা টাইলস পরিষ্কার করেন তাহলে কিন্তু টাইলসের যে জেল্লাটা বা লাবণ্যতা সেটিও কিন্তু নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় যে ঝামা দিয়ে ঘষার ফলে টাইলসে ওটা খসখসে হয়ে যায়। এভাবে যদি জালি দিয়ে আপনারা টাইলস পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার টাইলসটা একদমই খসখসে হবে না। তো আপনারা হয়তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন অনেক কঠিন থেকে কঠিন দাগগুলোও কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে।
এখানে কিন্তু আমি কোনো প্রকার মাজনি ব্যবহার করিনি, সামান্য একটা নেট দিয়ে কিন্তু আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো উপরের ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার যে নিচের যে অংশগুলো বেশি ময়লা ছিল, সেই অংশগুলোর ময়লাগুলো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে। খুব আলতোভাবে ঘষা দিলে কিন্তু সবগুলো ময়লা নিমিশে উঠে যাচ্ছে। কিভাবে আপনারা সহজে আপনার রান্নাঘরকে নতুনের মতো চকচকে করে ফেলতে পারবেন, সেটি কিন্তু আপনারা ভিডিওটি না কেটে দেখলেই বুঝতে পারবেন। তো আমি ঠিক যেইভাবে এইটুকু পরিষ্কার করে নিচ্ছি, সেমভাবে কিন্তু আমি পুরো রান্নাঘরটাই ঘষে নেব। এভাবে কিন্তু আমি পুরো রান্নাঘরটাই ঘষে নিয়েছি। এবার কিন্তু আমি আপনাদেরকে এটি একটু মুছে দেখাবো। এটি মুছে নিলে ঠিক কতটা পরিবর্তন হবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন সামান্য এই উপাদানগুলো দিয়ে কিভাবে এত চিলচিটচিটে টাইলসগুলো নতুনের মতো করা সম্ভব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পুরাতন একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর এটির সাহায্যে কিন্তু আমি এভাবে মুছে নিচ্ছি। এভাবে কিন্তু আমি একবার মুছে নিয়েছি, তাতে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে কিন্তু 2 থেকে 3 বার মুছে নিতে হবে, যাতে করে টাইলসের উপরে কোনো প্রকার ময়লা না থাকে। একটা ছোট বালতিতে কিছুটা পরিমাণে পানি নিয়ে পানি চেঞ্জ করে করে কিন্তু আপনারা এখানে 2 থেকে 3 বার টাইলসটা মুছে নেবেন। তারপরে দেখবেন টাইলসের জেল্লাটা কতটা বেশি দেখা যাচ্ছে। তো আমি যেভাবে মুছে নিয়েছি সেমভাবে কিন্তু পুরো রান্নাঘরটাই মুছে নেব। তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ঠিক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তার আগে আমরা ভাইরাল যে রেমেডিটা বা ভাইরাল যে মিশ্রণটা বানিয়েছিলাম, সেটিতে কি কি দিয়েছিলাম সেটি দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে ডিটারজেন্ট গুঁড়ো। আমরা বাসায় যে জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট গুঁড়োটা দিয়ে দিলেই হবে। তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো বেকিং সোডা। এখানে বেকিং সোডা আপনারা কিন্তু হাফ চামচ পরিমাণে দিয়ে দিলেই হবে। এই দুইটা উপাদান কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দিয়ে দিয়েছি, সেটি কিন্তু যে কোনো জীবাণু দূর করতে খুবই ভালো কাজ করে। তাছাড়াও যে কোনো পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এখানে কিন্তু আমি প্রায় 1 চামচ পরিমাণে কিন্তু এখানে ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি। ব্লিচিং পাউডার দেওয়ার পরে এটা একটু দলা পাকিয়েছিল, এটা কিন্তু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই মিশ্রণটা কিন্তু ভালো করে গুলিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু এই মিশ্রণটা আমি সমস্ত রান্নাঘরে লাগিয়েছি, আর ম্যাজিকটা কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পেয়েছেন। এবার কিন্তু আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখে দেওয়ার পালা। এবার আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন টাইলসগুলো ঠিক কতটা চকচকে হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন বা শুরুর থেকে দেখছেন, তারাই আসলে পার্থক্যটা বুঝতে পারবেন। আগে ঠিক যতটা বেশি পরিমাণে ময়লা ছিল, এখন কিন্তু ঠিক তার থেকে বেশি পরিমাণে পরিষ্কার হয়ে গিয়েছে। একটু কিন্তু কোনো প্রকার দাগ বা কোনো ময়লা কিন্তু কোথাও লেগে নেই। খুব সহজে কিন্তু এই রান্নাঘরটা অনেক বেশি চকচকে হয়ে গিয়েছে। আপনারা কিন্তু শুরুতেই দেখেছেন এই রান্নাঘর কিন্তু অনেক বেশি দাগ বা ময়লা ছিল, এখন কিন্তু একদমই নেই, একদম কিন্তু চকচক করছে। দেখে কিন্তু মনেই হচ্ছে না এই রান্নাঘরটা এত বেশি ময়লা হয়েছিল। এই পদ্ধতিতে যদি আপনারা আপনাদের রান্নাঘরটা পরিষ্কার করেন বা আপনাদের বাসার যে কোনো টাইলস বা বাথরুমের টাইলসগুলো পরিষ্কার করেন, দেখবেন খুব সহজে দাগগুলো বা ময়লাগুলো উঠে যাবে। আপনাদের একদমই কোনো পরিশ্রম করতে হবে না। আর এভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু আপনাদের বাসার টাইলসগুলো অনেক ভালো থাকবে। আপনারা হয়তো আশা করছি পার্থক্যটা দেখেই বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।